স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি উন্নয়ন কার্যক্রম সফল করার জন্য স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক তথ্য ও বার্তা একসাথে দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই কোর্স থেকে আপনি স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক তথ্য ও বার্তা কিভাবে আপনার ক্লায়েন্টকে বলবেন তা জানতে পারবেন। কেমন আছেন সবাই? তাহলে আজকে আমরা শুরু করি। একজন মানুষের নিজের এবং পরিবারের সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ বা বিভিন্ন তথ্যের প্রয়োজন হয়। আপনাদের জানতে হবে সঠিক সময়ে কিভাবে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক সকল তথ্য বা পরামর্শ আপনারা একই সময় একই জায়গা থেকে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তাকে দিতে পারবেন। আপা, আমার কাছে বিষয়টা অনেক কঠিন মনে হইতেছে। আমাদের তো অন্য অনেক কাজ করতে হয়। না না, এটা তেমন কোনো কঠিন কাজই না, আর এতে সময়ও খুব একটা বেশি লাগে না। বরং এতে আপনি আপনার ক্লায়েন্টকে আরও বেশি সেবা দিতে পারবেন, কারণ আপনি তারে একই সময়ে একই সাথে একই জায়গা থেকে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়েও বিভিন্ন পরামর্শ দিতে পারতেছেন। তাহলে এখন বলেন তো, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক একই জায়গা থেকে একই পরামর্শ দেওয়া বলতে আপনারা কি বুঝাইতেছেন? আপা আমি বলি। বলেন। আপা, আমি যখন পরিবার পরিকল্পনা তথ্য দেওয়ার জন্য ক্লায়েন্টের কাছে যাই, তখন আমি তাদেরকে বাচ্চাদের টিকা দেওয়ার কথাটা মনে করায় দিই। আর আমি দেখি কোনো মা বাচ্চা রক্ত স্বল্পতায় ভুগতেছে কিনা। তখন কি কি খাবার খাইলে রক্ত স্বল্পতা দূর হবে সেটাও আমি বলে দিই। সবই তো ক্লায়েন্টের দরকার, কি বলেন আপা? চমৎকার বলছেন। আর কেউ কিছু বলতে পারবেন? আপা আমি বলি। হ্যাঁ। আপা, যে সব মা শিশুদের টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য কেন্দ্রে যান, সেই সব মায়েদের পরিবার পরিকল্পনা, শিশুকে মায়ের দুধ খাওয়ানো, আবার ওই যে ঠিক মতো পরিপূরক খাবার খাওয়া সম্পর্কেও কিন্তু আমরা বলতে পারি। তাহলে কি আপা পরিবার কল্যাণ সহকারী এবং স্বাস্থ্য সহকারী দুজনেই স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং পুষ্টি বিষয়ে জ্ঞান ও তথ্য আমরা ক্লায়েন্টকে দিতে পারি, তাই না? হ্যাঁ, এরা দুজনেই পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক সকল তথ্যই ক্লায়েন্টকে দিতে পারবে। আর কেউ কিছু বলবেন? আপা, গর্ভবতী মারা যখন ক্লিনিকে আসে চেক আপ করার জন্য, বাচ্চা হওয়ার পর তাদের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করার কথা মনে করায় দেওয়া উচিত। আর গর্ভ অবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোর সময় মায়েদের বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাওয়ানো উচিত। আর বাচ্চা হওয়ার পরপরই বাচ্চা শুধুমাত্র মায়ের বুকের দুধই খাবে, আর 6 মাস পর্যন্ত বুকের দুধ ছাড়া অন্য কিছুই খাবে না। এই কথাগুলো বলা দরকার আপা। আপা, এই মাদের পুষ্টিকর খাবার নিয়ে কথা বলার সময় খাবার তৈরির আগে, খাবার খাওয়ার আগে সাবান দিয়ে তাদের ভালো করে হাত ধোয়ার কথা আমরা বলতে পারি। তারপরে আপা ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলতে পারি। তাহলে সবাই ডায়রিয়া, টাইফয়েড এরকম মেলা রোগ থেকে তাদের বাঁচানো যাবে। খুবই চমৎকার। আপনারা এতক্ষণ যা বললেন সবগুলিই ছিল পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক তথ্য ও পরামর্শ। বুঝতে পারছেন আপা? আপা, আমার ক্লায়েন্টের কি প্রয়োজন এটা আমি কিভাবে বুঝবো? আপনার ক্লায়েন্টকে প্রশ্ন করে জেনে নিন যে তার পরিবারের কারো কোনো সমস্যা আছে কিনা বা তাদের কোনো প্রশ্ন আছে কিনা। আর একটা কথা আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা যখনই ক্লায়েন্টের সাথে কথা বলবেন তার পরিবারের সবার সম্পর্কে কোনো সমস্যা আছে কিনা, স্বাস্থ্যগত কোনো প্রশ্ন আছে কিনা তা জিজ্ঞেস করতে ভুলবেন না। প্রথমেই আমাদেরকে পরিদর্শনের মূল উদ্দেশ্য চিহ্নিত করতে হবে। 1 নম্বরে পরিদর্শনের মূল উদ্দেশ্য চিহ্নিত করুন। 2 নম্বরে প্রশ্ন জিজ্ঞাসা করুন। 3 নম্বরে ক্লায়েন্টের অবস্থা খেয়াল করুন, হয়তোবা আপনি নিজেই তার প্রয়োজন বুঝতে পারবেন। 4 নম্বরে পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত কোনো কিছু জানার আছে কিনা তা যাচাই করুন। 5 নম্বরে এরপর ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী কী তথ্য এবং পরামর্শ দিবেন তার পরিকল্পনা করুন। 6 নম্বরে প্রয়োজনীয় আইইসি বা যোগাযোগ উপকরণ ব্যবহার করুন। 7 নম্বরে সঠিক স্বাস্থ্য বিষয়ক তথ্য এবং পরামর্শ পাইতে পারে। 8 নম্বরে ক্লায়েন্টের আর কোনো কিছু জানার আছে কিনা তা জেনে নিন।
9 নম্বরে ক্লায়েন্ট স্বাস্থ্য বিষয়ক তথ্য ও পরামর্শগুলো বুঝতে পেরেছেন কিনা তা জেনে নিন। তাহলে এগুলোই ছিল আমাদের সমন্বিত বার্তা ও পরামর্শ প্রদানের বিভিন্ন ধাপসমূহ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লায়েন্টের কথা মনোযোগ দিয়ে শোনা। এরপরে ক্লায়েন্ট কি সেবা নিতে বা কি তথ্য বা পরামর্শের জন্য সেবা কেন্দ্রে এসেছে তা জেনে নিন। এরপর তার বাচ্চাদের বা পরিবারের অন্যান্যদের পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক কোনো তথ্য এবং পরামর্শ প্রয়োজন আছে কিনা জেনে নিন। একটু খেয়াল করলে আপনি নিজেই বুঝতে পারবেন তার জন্য কি তথ্য এবং পরামর্শ প্রয়োজন। যেমন ধরুন, লক্ষ্য করুন বাচ্চাগুলি স্বাস্থ্যবান কিনা। যদি বাচ্চাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকে সে সম্পর্কে পরামর্শ দিন। খোঁজ নিন তারা যে খাবার পানি খায় সেটি নিরাপদ কিনা, খাবার এবং পানি ঢেকে রাখেন কিনা, খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নেন কিনা। তার চাহিদা যাচাই করুন, প্রশ্ন করে জেনে নিন। পরিকল্পনা করুন কি কি তথ্য ও পরামর্শ কিভাবে একের পর এক ক্লায়েন্টকে দিবেন। সঠিক আইসি বা যোগাযোগ উপকরণ ব্যবহার করুন। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করুন যে বিষয়ে আলোচনা করা হয়েছে সে বিষয়ে তার আর কোনো প্রশ্ন আছে কিনা। আপনার পরামর্শ অনুযায়ী চলতে তার কোনো অসুবিধা হচ্ছে কিনা বা সে কোনো বাধা পাচ্ছে কিনা জেনে নিন। এই বিষয়ে তার পরিবারের আর কারোর সাথে আলোচনার প্রয়োজন আছে কিনা সে বিষয়ে প্রশ্ন করুন। দিদি তাহলে পিঠা পাঠাই দেন বাড়িতে। এই জানেন, এই মিজান ভাই, হ্যাঁ। আমি কিন্তু বেশ কিছুদিন থেকেই বুঝছেন ওই স্বাস্থ্য পরিবার পরিকল্পনা তারপরে পুষ্টি নিয়ে সবার সাথে একই বিষয় নিয়ে একসাথে কথা বলতেছি। এর ফলে মায়েদের ভিতরে এক ধরনের পরিবর্তন দেখতে পাচ্তেছি। তাই নাকি? কি ধরনের পরিবর্তন দেখতেছেন? আমি দেখতেছি আমার মায়েরা খুব খুশি, কারণ আমি তাদের পরিবারের লোকদের স্বাস্থ্য ভালো রাখার জন্যে সব ধরনের তথ্য দিতেছি। আর একটা বিষয়ের উপর না তো, যার ফলে তারা নিজ থেকেই স্বাস্থ্য পরিবার পরিকল্পনা পুষ্টি বিষয়ে নানা ধরনের প্রশ্ন আমাকে করতেছে। এই জন্য কি তোমাকে অনেক সময় ব্যয় করতে হয় নাকি? হয়তো একটু বেশি সময়, তবে খুব বেশি বলে আমি মনে করি না, কারণ আমি মায়েদের বাড়িতে গিয়ে সেই সময়টা খুব ভালোভাবে কাজে লাগাইতেছি। তারপর তাদের প্রশ্ন করে তাদের চাহিদা জেনে নিচ্ছি এবং তারপরে সহজভাবে আমি মায়েদের চাহিদা অনুযায়ী তাদের সব তথ্য দিতেছি। একদম ঠিক বলেছেন আপা, আমার কাছে তাই মনে হচ্ছে। একজন FWA ক্লায়েন্টের বাসায় গিয়েছেন। তিনি কয়েকটি প্রশ্ন করে বুঝতে চেষ্টা করছেন ক্লায়েন্টের কোনো চাহিদা অপূর্ণ থাকছে কিনা। একই সাথে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পুষ্টির তথ্য দিতে যে বেশি সময় লাগে না তাও খেয়াল করুন। আপা, আমার বাচ্চার তো আগামী মাসের 7 তারিখে 6 মাস পূর্ণ হইব। আমি এখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে চাইতেছি। আমি তো আরে দিনে রাইতে অনেক কয়বার বুকের দুধ খাওয়াইতেছি। আমার মাসিকও এখন বন্ধ আছে। আমার তো এখন একটা পদ্ধতি ব্যবহার করতে হইব। এই বিষয়ে এর আগে আপনি বলছিলেন, তাই না আপা? ঠিকই বলছেন। তাহলে আজকে আমরা পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে আলোচনা করি। এটা থেকে আপনি যে কোনো একটা পদ্ধতি বাইছে নেবেন। আর আপা, একটু জানবার চাইতেছি, বাচ্চাকে টিকা দেওয়ার জন্যে নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে যাইতেছেন তো? যে আপা, আমি ওরে সময় মতো নিয়ে টিকা দিয়ে নিয়ে আসতেছি। সময় মতো টিকা দেওয়া তো খুবই জরুরি। আপনার দেখি সব কিছু মনে আছে। তা আপা, ঘরের তৈরি এই সব খাবার 250 মিলিলিটার বাটির আধা বাটি করে দিনে 2 বার 8 মাস বয়স পর্যন্ত খাওয়াইতে হবে। মনে থাকবে তো? যে আপা, আপনি এই টিকা দেওয়ার কথা আর বাড়তি খাওয়ার কথা মনে করে দিয়ে খুবই ভালো করছেন। তাইলে এবার পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে আলোচনা করি। এখন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক তথ্য ও বার্তা কিভাবে ক্লায়েন্টকে একসাথে দেয়া যায় তার আরও একটি উদাহরণ আপনারা দেখুন। একজন মাঠকর্মী কয়েকটি প্রশ্ন করে কিভাবে একই সাথে স্বাস্থ্য পুষ্টি ও পরিবার পরিকল্পনা বিষয়ে ক্লায়েন্টকে তথ্য দিতে পারেন তা খেয়াল করুন। আসসালামু আলাইকুম দেওয়ার ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। কেমন আছেন? আমরা ভালো আছি, কিন্তু মেয়েটার শরীর ভালো যাচ্ছে না। কেন? ওর তো মাঝে মাঝে ডায়রিয়া হয়। দেখে তো মনে হইতেছে ওর শরীরটা ভালো যাইতেছে না। আচ্ছা, ও কি ঠিক মতো খাওয়া দাওয়া করে? খাবার ব্যাপারে তেমন আগ্রহ নাই, একটু জোর করে খাওয়াতে হয়।
আচ্ছা, কি ধরনের খাবার ওকে খাওয়ান? বাড়ির যখন যা রান্না হয় তাই খাওয়াই। যেমন ওকে প্রয়োজন মতো আমরা ভাত, মাছ, ডাল, শাক, সবজি, ফলমূল সবই খাওয়াই। আপনি বললেন না যে আপনার মেয়ের মাঝে মাঝে ডায়রিয়া হয়? আমার মনে হয় কি জানেন, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আপনারা ঠিক মতো খেয়াল করছেন না। খাবার আগে এবং পায়খানা থেকে আসার পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। এতে করে আপনার বাচ্চার ডায়রিয়া এবং পেটের অন্যান্য অসুখ থেকেও রক্ষা পাবে। হাত ধোয়ার অভ্যাস করাটা খুবই জরুরি। ভাবির শরীর কেমন আছে? ভালোই আছে, ওর তো এখন 6 মাস চলতেছে। খুবই ভালো কথা। ভাবিকে কি আপনি নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাইতেছেন? হ্যাঁ মিজান ভাই, ওকে আমি সাথে করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেছিলাম চেক আপ করার জন্য। প্রায় 2 মাস হলো। আবার কবে যাবেন? এই তো সামনের সপ্তাহে আবার যাব। দেলোয়ার ভাই, জানেন তো গর্ভকালীন অবস্থায় এএনসি চেক আপ খুবই জরুরি। আপনি যখন সেবা কেন্দ্রে যাবেন তখন ওই যে FWV আপা আছে, ওনার সাথে আপনি এই বিষয়ে কথা বলবেন। আর গর্ভবতীর 5টা ঝুঁকি চিহ্ন সম্পর্কে জানেন তো? যদি কোনো কারণে এই ধরনের বিপদ দেখেন তখন কোথায় যাবেন, কি করবেন, এই বিষয়টা ভালোভাবে জেনে নেবেন। ঠিক আছে, তাহলে মিজান ভাই আমি ওই FW আপার কাছ থেকে সব জেনে নেব। দেলোয়ার ভাই, হ্যাঁ আজ তাহলে আমি উঠি। ঠিক আছে। এক জায়গা থেকে একসাথে সমন্বিতভাবে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ও পুষ্টির তথ্য দেওয়াটা খুব সহজে করা যায় ও এতে অনেক ভালো ফল পাওয়া যায়। আপনার ক্লায়েন্টের অবস্থা বুঝে এবং কিছু প্রশ্ন করে তার ও তার পরিবারের অন্যান্যদের স্বাস্থ্যসেবার প্রয়োজন সম্পর্কে একটা ধারণা পাবেন এবং সেই অনুযায়ী ঠিক করুন তাকে কী কী তথ্য ও পরামর্শ কিভাবে দিবেন। আপনার পরিকল্পনায় আপনি তার জন্য প্রয়োজনে আরও বেশি কাউন্সেলিং করার বিষয়টি এই ভিজিটেই ঠিক করে নিতে পারেন। ভবিষ্যতে কখন তার বাসায় যাবেন তার একটা পরিকল্পনা করতে পারেন। ক্লায়েন্টকে অন্য কোথাও পাঠাতে হবে কিনা তাও ঠিক করতে পারেন। কাউন্সেলিং শেষ হওয়ার আগে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন তার কোনো প্রশ্ন আছে কিনা, অথবা তার আর কোনো আলোচনার দরকার আছে কিনা। তার দরকার মতো তাকে সাহায্য করবেন। আপনি যদি আলাদা আলাদাভাবে সব ক্লায়েন্টের প্রয়োজন নিয়ে ভাবেন তবে আপনি খুব উন্নত মানের কাউন্সেলিং করতে পারবেন এবং ক্লায়েন্টের প্রয়োজন ভালোভাবে মেটাতে পারবেন। মূল্যায়ন। ক্লায়েন্ট 27 বছরের মহিলা, তার স্বাস্থ্য ভালো। তিনি তার 9 মাসের মেয়েকে নিয়ে ক্লিনিকে এসেছেন টিকা দিতে। ক্লায়েন্ট গর্ভবতী নয়, কারণ 2 সপ্তাহ আগে তার মাসিক হয়েছে। তার 4 বছর বয়সী একটি ছেলে আছে যে তার মায়ের সাথে ক্লিনিকে এসেছে। ক্লায়েন্টের কথা মন দিয়ে শোনার ও টিকা দেওয়ার ব্যাপারটি ঠিক করার পর আপনি কি করবেন? এমন ক্লায়েন্ট এলে আপনি কি করবেন তা একটু ভাবুন। এখন নিচের তালিকা থেকে একটি বেছে নিন। তিনি যেসব স্বাস্থ্যসেবা আপনার কাছে চাননি সেসব নিয়ে কোনো প্রশ্ন না করে তার মেয়ের টিকার ব্যবস্থা করে দেবেন। তাকে জিজ্ঞাসা করবেন তিনি আরেকটি সন্তান চান কিনা এবং তিনি পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করছেন কিনা। তাকে জিজ্ঞাসা করবেন তার ছেলে কোন কোন টিকা নিয়েছে। তাকে জিজ্ঞাসা করবেন তার মেয়েকে তিনি কি কি খাবার খাওয়াচ্ছেন। আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন তিনি আরেকটি সন্তান চাচ্ছেন কিনা এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করছেন কিনা। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন তার ছেলের সব টিকা দেয়া ও ভিটামিন এ খাওয়ানো হয়েছে কিনা। আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন তার মেয়েকে তিনি কি কি খাবার খাওয়াচ্ছেন। আপনার ক্লায়েন্ট যেসব সেবা চেয়েছেন সেসব দিয়ে আপনি তাকে সাহায্য করেছেন, কিন্তু এতে তার প্রয়োজন নাও মিটতে পারে। তাকে অন্য কী ধরনের সাহায্য করতে পারেন তা বোঝার জন্য তাকে কিছু প্রশ্ন করতে পারেন। প্রশ্নটা ভালো। আপনার ক্লায়েন্ট বলছেন আমি ও আমার স্বামী আর কোনো সন্তান চাই না। আমার শেষ সন্তান যখন চেয়েছিলাম তখন আমি জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। এখন আমি আমার মেয়েকে বুকের দুধ খাওয়াচ্ছি, এজন্য এখনও জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার শুরু করিনি। আপনি কি করবেন? ক্লায়েন্টের সাথে একমত হবেন যে তিনি সন্তানকে বুকের দুধ খাওয়াতে থাকলে তার আর গর্ভবতী হয়ে পড়ার ভয় নেই। তাকে পরিবার পরিকল্পনার কাউন্সেলিং নেয়ার পরামর্শ দেবেন। LAM তখনই কার্যকর যখন তার সন্তানের বয়স 6 মাসের কম এবং তাকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো হচ্ছে এবং মায়ের মাসিক বন্ধ আছে।
আপনার ক্লায়েন্টের গর্ভবতী হয়ে পড়ার ভয় আছে, যদিও তিনি আর সন্তান চান না। তিনি পরিবার পরিকল্পনার কাউন্সেলিং থেকে উপকৃত হবেন। যেসব ক্লায়েন্ট সফলভাবে LAM এর শর্ত মানছেন, তাদেরও পরিবার পরিকল্পনা কাউন্সেলিং করা প্রয়োজন, কারণ তারা খুব বেশি দিন LAM এর আওতায় থাকবেন না। খুব ভালো পরামর্শ। আপনি ক্লায়েন্টকে কাউন্সেলিং করতে পারেন অথবা আরেকজনের কাছে পাঠিয়ে দিতে পারেন। তবে তাকে অবশ্যই বলবেন যে এখন যেহেতু তার মেয়ের বয়স 6 মাস হয়েছে, তার গর্ভবতী হয়ে পড়ার ভয় থেকে যাচ্ছে, যদিও তিনি তার মেয়েকে বুকের দুধ খাওয়াচ্ছেন। আরেকটি ভালো প্রশ্ন। আপনার ক্লায়েন্ট বলছেন, আমার ছেলের সব টিকা নেওয়া ও ভিটামিন A খাওয়ানো হয়ে গিয়েছে। আপনি যদি জানতেও পারেন যে আপনার ক্লায়েন্টের আর কোনো সেবার দরকার নেই, তবুও ক্লায়েন্টের কাছ থেকে নিশ্চিত হয়ে নিন যে তিনি বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনার সেবায় তিনি সন্তুষ্ট। ভালো প্রশ্ন। আপনার ক্লায়েন্ট বলছেন, আমার মেয়ের বয়স 6 মাস হওয়ার পর থেকে আমি তাকে বুকের দুধের পাশাপাশি শক্ত খাবার দিচ্ছি। আমি সাধারণত তাকে ভাত খেতে দেই যাতে তার পেট ভরে এবং তার শরীরে শক্তি হয়। আপনি কি করবেন? তার মেয়ের বয়স 6 মাস হয়ে গিয়েছে। তাকে মায়ের দুধের পাশাপাশি পরিপূরক খাবার খাওয়ানোর ব্যাপারে উৎসাহ দেবেন। তাকে পুষ্টির বিষয়ে কাউন্সেলিং নেয়ার পরামর্শ দেবেন। আপনি ঠিকই বলেছেন যে বাচ্চার বয়স 6 মাস হয়ে যাওয়ার পর মায়ের দুধ খাওয়ানোর পাশাপাশি শক্ত খাবার খাওয়ানো উচিত। তবে এই ক্লায়েন্টের কথা শুনে মনে হচ্ছে বাচ্চাকে কি কি খাবার খাওয়ানো যায় সে ব্যাপারে কিছু পরামর্শের প্রয়োজন আছে। শুধু ভাতই যথেষ্ট না। শিশুর শক্ত খাবারের মধ্যে মাছ, মাংস, ডিম, গাঢ় সবুজ, হলুদ ও কমলা রঙের শাকসবজি ও ফলমূল থাকা উচিত, যা বাচ্চার শরীর ও বুদ্ধির জন্য খুব প্রয়োজন। এক্ষেত্রে ক্লায়েন্টকে পুষ্টি বিষয়ে কাউন্সেলিং নিতে বলা উচিত। বেশ ভালো পরামর্শ। মনে হচ্ছে এই মায়ের পুষ্টির ওপরে কাউন্সেলিংয়ের দরকার আছে। আপনি তাকে পুষ্টির এই কাউন্সেলিং করতে পারেন অথবা কাউন্সেলিংয়ের জন্য তাকে অন্য কর্মীর কাছে রেফার করে দিতে পারেন। আপনি যদি আলাদা আলাদাভাবে সব ক্লায়েন্টের প্রয়োজন নিয়ে চিন্তা করেন, তবে আপনি খুব দ্রুত সফলভাবে কাউন্সেলিং করতে পারবেন এবং ক্লায়েন্টের প্রয়োজন ভালোভাবে মেটাতে পারবেন। পরিবারের প্রয়োজন সম্পর্কে একটি ধারণা করতে হবে। ক্লায়েন্টকে কোন কোন তথ্য দেবেন এবং কোন তথ্যের পরে কোনটি দেবেন তা ঠিক করে ফেলতে হবে। যেসব তথ্য সামগ্রী আপনার কাছে আছে, ক্লায়েন্টের সাথে কথা বলার সময় সেই সব ব্যবহার করুন। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করুন তার কোনো প্রশ্ন আছে কিনা, আপনার পরামর্শ অনুযায়ী চলতে তার কোনো অসুবিধা মনে হচ্ছে কিনা। আপা, এই জন্য কি আমাদের অনেক সময় দিতে হবে না? না, তা না। শেষ পর্যন্ত দেখবেন আপনার সময় কিন্তু অনেক বেঁচে যাচ্ছে।